আপনাকে যদি কিছু দর্শনীয় স্থানের নাম বলতে বলা হয়, তাহলে আপনার মস্তিষ্কে প্রথম যে কয়েকটি স্থানের নাম আসবে তার মধ্যে অন্যতম হচ্ছে সুন্দরবন। রয়্যাল বেঙ্গল টাইগার সহ অসংখ্য পশু পাখির অনন্য সাধারণ সমাগম এবং ঐতিহাসিক গুরুত্বের পাশাপাশি এ বনে রয়েছে অবিরাম প্রাকৃতিক সৌন্দর্য যা ভ্রমণ পিপাসুদের নজর কাড়তে বাধ্য। পদ্মা, মেঘনা ও ব্রহ্মপুত্র নদীত্রয়ের মোহনায় বাংলাদেশের দক্ষিণ পশ্চিমে খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলা এবং ভারতের কিছু অংশ মিলিয়ে গড়ে উঠেছে অবিরাম প্রাকৃতিক সৌন্দর্যের এই লীলাভূমি। বাংলাদেশের ৬,০১৭ কিলোমিটার ও ভারতের অংশ মিলিয়ে এর মূল আয়তন দাঁড়ায় প্রায় ১০,০০০ বর্গ কিলোমিটার। একটি অবিচ্ছিন্ন ভূমিখণ্ডের মধ্যেই সুন্দরবন গড়ে উঠলেও দেশ বিভাজনের রসানলে পড়ে তা দুই খণ্ডে বিভাজিত হয়েছে, যার এক অংশ সুন্দরবন এবং অপর অংশ সুন্দরবন জাতীয় উদ্যান নামে বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্তি লাভ করেছে। অর্থাৎ সুন্দরবন দুটি আলাদা নামে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের তালিকায় দুবার অঙ্গীভূত হয়েছে। অনেকে মনে করেন সাগরের বন বা এখানকার আদিবাসী চন্দ্রবান্ধে থেকে সুন্দরবনের নামকরণ হয়েছে, তবে সর্বাধিক স্বীকৃত ব্যাখ্যা হচ্ছে সুন্দরবনের প্রধান বৃক্ষ সুন্দরী নামানুসারে হয়েছে সুন্দরবনের নামকরণ। সুন্দরবনের উৎপত্তি সম্পর্কে খুব বেশি তথ্য পাওয়া যায় না, তবে ধারণা করা হয় হিমালয়ের ভূমিক্ষয়জনিত পলি, বালি ও নুড়ি হাজার বছর ধরে বয়ে চলা পদ্মা ও ব্রহ্মপুত্র কর্তৃক উপকূলে চরের সৃষ্টি করেছে। অপরদিকে সমুদ্র তীরবর্তী হওয়ায় লবণাক্ত জলের ধারায় সিক্ত হয়েছে এই চরে এবং জমা হয়েছে পলি। কালাতিক্রমে সেখানে জন্ম নিয়েছে বিচিত্র জাতের কিছু উদ্ভিদ এবং গড়ে উঠেছে ম্যানগ্রোভ ফরেস্ট বা লবণাক্ত পানির বন। জলাশয় ও বন্যপ্রাণীতে পরিপূর্ণ সুন্দরবনে খুব সহজে জরিপ কাজ পরিচালনা করা সম্ভব হয়নি। ১৭৫৭ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সুন্দরবন অঞ্চলের স্বত্বাধিকার গ্রহণ করলে সর্বপ্রথমের মানচিত্র তৈরি হয়। সে সময় সুন্দরবনের আয়তন ছিল প্রায় ১৭,০০০ বর্গ কিলোমিটার। এরপর ধীরে ধীরে সুন্দরবনের আশেপাশে জনবসতি গড়ে উঠলে এর আয়তন ক্রমান্বয়ে কমতে থাকে। পরবর্তী সময়ে ব্রিটিশ সরকার কর্তৃক এর স্বত্বাধিকার গৃহীত হলে প্রথম জরিপ পরিচালিত হয় ১৮২৯ সালে। নানান চড়াই উতরাই পেরিয়ে ১৮৭৮ সালে সুন্দরবনকে সংরক্ষিত বন হিসেবে ঘোষণা দেয়া হয় এবং পরের বছরের দায় দায়িত্ব বন বিভাগের উপর অর্পণ করা হয়। এভাবে চলতে চলতে ৪৭-এ ভারত স্বাধীনতা লাভের পর দুটি অংশে বিভক্ত হয়ে যায় প্রাকৃতিক সৌন্দর্যের এই ভাণ্ডার। একজন মা যেমন তার সন্তানকে সকল ঝড়ঝাপটা, বিপদ আপদে গভীর মমতায় আগলে রাখে, ঠিক তেমনই সুন্দরবনও আগলে রাখে এই অঞ্চলকে। আমাদের বেঁচে থাকার জন্য অপরিহার্য অক্সিজেনের সিংহভাগই আসে সুন্দরবনের বনাঞ্চল থেকে। তাই মানব কল্যাণের স্বার্থে সুন্দরবনের বেঁচে থাকা জরুরি। কেননা সুন্দরবন বেঁচে থাকলেই বাঁচবে এদেশের জীববৈচিত্র্য, এদেশের মানুষ। এই ধরনের ভিডিও দেখতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক এবং শেয়ার করুন। সেই সাথে আপনার চিন্তা ভাবনা এবং পরামর্শ আমাদের সাথে শেয়ার করুন। আপনার দিনটি ভালো কাটুক, যত্ন নিন। ধন্যবাদ।